তাসবিহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা। এর মূল লফজ হচ্ছে মূলত সুবহানাল্লাহের মাধ্যমে বলা হয় তাকে সুবহানাল্লাহ, মানে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। যে কোনো প্রকার নাকস থেকে, ত্রুটি থেকে, ঘাটতি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করাই হচ্ছে তাসবিহ। তাসবিহ সম্পর্কে তালহা ইবনে উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি আন তাফসীরি সুবহানাল্লাহি, সুবহানাল্লাহের তাফসীর সম্পর্কে। সুবহানাল্লাহ এই এর তাফসীর সম্পর্কে। কোরআনে কারীমের তাসবিহ দিয়ে কোরআনে কারীমের 60টি সূরা শুরু হয়েছে। এগুলো শুরুই হয়েছে তাসবিহ দিয়ে, ব্যবহার করা হয়েছে আল্লাহ তাআলার তাসবিহ দিয়ে শুরু হয়েছে। এখান থেকে বোঝা যায় যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরাতুল ইসরা ওয়াল মি'রাজ, সূরাতুল ইসরা যেটাকে সূরাত বনী ইসরাঈল বলা হয় তাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, তাসবিহের মাধ্যমে শুরু হয়েছে। দেখছেন, এভাবে অনেকগুলো সূরা শুরু হয়েছে। তখন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এর বলতে কি বুঝায় বা এর অর্থ কি? ক্বাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, তানজিহুল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন কুল্লি সু, সকল প্রকার খারাপ কিছু থেকে, খারাপ বিষয় থেকে মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা হচ্ছে তাসবিহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা, কোনো খারাপ কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র বর্ণনা করা এবং তার পবিত্রতা তুলে ধরা, এটা হচ্ছে মূলত তাসবিহ।